এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলো ভালো থাকতো। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে গার্মেন্টসের বিল্ডিংয়ের উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগায় দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। দেখেন, সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরও আগে দেওয়া দরকার ছিল। আপনারা জানেন যে গত মাসের 5 তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাবার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। 40 থেকে 50% পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন, এসআই যারা আছেন, তারা এখনও কাজে ফেরেন নাই। যারা 5 তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই। অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি। অলমোস্ট কোনো মোড়ই আপনি ট্রাফিক দেখতে পাবেন না। দেখতে পেলেও যেখানে 4 জন 5 জন 6 জন ছিল সেখানে আপনি 1 জন দেখতে পাবেন, এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলো ভালো থাকতো। এবং দেখেন, আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত 1 সপ্তাহ আগে। তাহলে এটা যদি আপনি গত মাসের 5 তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো এবং আমরা আরও বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম। আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি। তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটোখাটো অন্যায়, ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা, ছেঁচড়া, চুরি, বাটপারি, চাঁদাবাজি, যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না, ফোন করে পাওয়া যাচ্ছে না, থানায় সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজ তারা করবেন। আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন। পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন, জোন করেছেন, জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন। এখানে আমাদের র্যাব, বিজিবি, এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে গার্মেন্টসের বিল্ডিংয়ের উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগায় দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা, যেটা আপনারা করতে পারেন নাই গত 16 বছর। অতএব পট পরিবর্তন হয়েছে, আপনাদের দায়িত্ব, আপনারা প্রফেশনালি সার্ভ করেন। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে। আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন, কিন্তু আমরা আশা করব 5 তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আশা করি।